আমাদের দেশে 60-70% আমিষ চাহিদা পোল্ট্রি শিল্প নির্ভরশীল হয়ে থাকলেও খামারিদের একটাই দাবি, আয় থেকে ব্যয় বেশি হচ্ছে। আসেন বিস্তারিত ভাবে আলোচনা করি। 2020 সালের সমীকরণ অনুযায়ী প্রতি বস্তা ফিটের দাম ছিল ১৭০০ থেকে ১৯০০ টাকা। সেটা ২০২২ গিয়ে দাঁড়িয়েছে ২৫০০ থেকে ২৮০০ টাকা। কিন্তু বর্তমানে একই ধরনের ব্রয়লার ফিটের বস্তা ৩৩৫০ থেকে ৩৬৫০ টাকা পর্যন্ত দাঁড়িয়েছে, যা ২০২০ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবেন ২০২০ সালের খুচরা বাজার ছিল ১১০ থেকে ১৩০ টাকা পার কেজি, যা ২০২২ সালে ১৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত পৌঁছেছে। যা ২০২৬ এসে দ্বিগুণ দামে বাচ্চা এবং খাদ্য কিনে ১৩০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি করতে হচ্ছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু সেই হারে লক্ষ্য করলে বোঝা যায় রেডি মুরগির দাম ফিটের দামের তুলনায় অনেক গুণ কম, যা খামারিদের লোকসানের প্রয়াস অনেকাংশে বেশি। তাই বলতেই পারি সরকারের বিশেষ নজরদারি এই খাতের উপর একদম আবশ্যকীয় হয়ে পড়েছে। তা না হলে এই শিল্প দিন দিন হারিয়ে যাবে। বাজারের সিন্ডিকেটের জন্য এই শিল্পগুলো একদম পিছিয়ে পড়ছে। যারা একদম বড় বড় কোম্পানি আছে তারাই শুধুমাত্র টিকে পড়ছে। তাই সরকারের কাছে বিশেষ আবেদন, অগ্রিম কর আরোপ করা বন্ধ করুন এবং খাদ্যের মান এবং দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয়টা পরিলক্ষিত করতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।